পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে পাঠাইলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষদেরকে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। ঈসা অনুসারীরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কুফরি করলেন। ঈসাকে হত্যা করার জন্য তারা বিভিন্ন ধরনের তদবির করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে দিলেন। কোথায় উঠিয়ে দিলেন? আসমানে উঠিয়ে দিলেন। দেখুন, সম্ভবত আগামী বৃহস্পতিবার আমাদের ডিসেম্বর মাসের 25 তারিখ খ্রিস্টানদের কি দিন? বড়দিন। এই বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা তারও 2-3-4-5 দিন আগ থেকে তারা বিভিন্ন ধরনের সেমিনার করে, বিভিন্ন ধরনের টকশোর আয়োজন করে, সেখানে বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়। এই দাবিগুলোর মধ্য থেকে যেগুলো আমাদের ইসলামের আকীদার সাথে, কোরআনের সাথে সাংঘর্ষিক, দুই একটা কথা আমি বলবো। তারা যা কথা বলে এর মধ্য থেকে একটি কথা হলো যে ঈসা পয়গম্বর তিনি হলেন খোদা। জোরে বলুন নাউযুবিল্লাহ। তারা বলেন ঈসা হলেন ছোট খোদা। আবার তাদের মধ্য থেকে আরেকটা অংশ আছে, তারা বলে না বড় খোদা। আরেকটা অংশ আছে না তিন খোদার এক খোদা। জোরে বলুন নাউযুবিল্লাহ। দেখুন, সূরাতুল মরিয়মের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। ঈসা যখন দুনিয়ায় আগমন করলেন, ঈসা মা ঈসাকে কোলে নিয়ে আল্লাহ নির্দেশ মতো তার এলাকায় গেলেন। এলাকার মানুষজন বিভিন্ন ধরনের কথা বললেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা উল্টাপাল্টা কথা বলার কারণে ঈসার মা হযরত মরিয়ম তিনি বললেন, আমি রোজা রেখেছি। তৎকালীন যুগে রোজা রাখলে কথা বলা নিষিদ্ধ ছিল। তিনি ইশারা করে বললেন, আমার সন্তানকে কিছু জিজ্ঞাসা করতে চাইলে করতে পারো।